ফিগারটা আমি আঁকছি, জাস্ট 1 মিনিট। এটা হচ্ছে 1 নম্বর C1 C2 C3। C1টা হচ্ছে ধরো একটা সার্কেল, এটা একটা সার্কেল ধরো, এটা হচ্ছে C1, ঠিক আছে, যেখানটা x, এটা ধরো y। আচ্ছা, C2টা হচ্ছে কি, এর রেডিয়াসটা হচ্ছে কি r, আর C2টা হচ্ছে একটা মানে অর্ধবৃত্ত। ধরো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, প্লাস আর মাইনাস আর। আর একটা হচ্ছে তোমার এটা হচ্ছে C3। করো দেখি, বলো তো, মুখে মুখে বলো। এটা 3A হচ্ছে এই পাথটা, আর হচ্ছে 3B, মানে এটা হচ্ছে অন্য পাথ। বলো, এটা হচ্ছে R2 প্লাস, আর এইটা হচ্ছে ধরো IR। তাহলে বলো কমপ্লেক্স ইন্টিগ্রাল কি হবে বলো? রিয়েল রিয়েল, কিন্তু এটা রিয়েল ভ্যালু, মানে ফাংশন এফ জেড সমান হচ্ছে রিয়েল ভ্যালু অফ জেড যদি হয়, তাহলে এটা কত হবে? এই যে মানে এই যে ইন্টিগ্রেশনটার মান, এর যদি ইন্টিগ্রেশন নেই তাহলে কত হবে? প্রথমটা কি হবে বলো? প্রথমটা কি হবে বলো? দেখো, কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সমস্ত পরীক্ষায় কিন্তু কমপ্লেক্স ইন্টিগ্রেশন আসে। বলো কি হবে এটা? প্রথমটা কি হবে বলো? মানে সার্কেল বরাবর কি হবে? আচ্ছা, শুনতে পাচ্ছ না পাচ্ছ না বলো তো? ইসি তাকুইতি শুনতে পাচ্ছ নাকি আমার কথাগুলো? না শোনাই যাচ্ছে না বলো? আরে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা বলো, C1 বরাবর, মানে এই যে সার্কেল বরাবর কি হবে বলো? এগুলো কমপ্লেক্স ইন্টিগ্রেশন কিন্তু জ্যামে অনেক প্রশ্ন আসে। জ্যামে জাস্ট জ্যাম, যে মানে যেখানে যাবে তুমি কমপ্লেক্স বাদ দিয়ে কোনো প্রশ্ন হবে না। জ্যাম, জেস্ট, গেট, নেট, তুমি যাই যেখানে যাবো না কেন। বলো সার্কেল বরাবর কি হবে, দেখাও ভালো করে দেখো। সার্কেল বরাবর কি হবে, আবার অর্ধবৃত্ত বরাবর কি হবে, আর এই পাতটা ওই ত্রিভুজ বরাবর কি হবে? বলো, প্রথমে 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 আসো, সার্কেল বরাবর কি হবে বলো? C1 বরাবর কি হবে? ধরো একটা প্যারামেট্রিক ইকুয়েশন আমাকে ধরতে হবে নাকি? বলো প্রথমে কি হবে বলো, মানে আচ্ছা সার্কেল বরাবর কি হবে তোমরা একটু চিন্তা করো। সার্কেল বরাবর C1 বরাবর কি হবে বলো? মানে ফাংশনটা হচ্ছে এফ জেড সমান হচ্ছে রিয়েল ভ্যালু অফ জেড, জেড এর রিয়েল ভ্যালু, জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। বলো এবারে 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 তোমাদের করো, করো দেখি। C1 বরাবর কি হবে, কেউ বলতে পারবে? মানে এখানে কন্টুর হচ্ছে C1, হেয়ার the contour was C1, দেন এখানটায় কি হচ্ছে বলতো? এফ জেড সমান হচ্ছে কত? এফ জেড হচ্ছে রিয়েল ভ্যালু অফ জেড। আচ্ছা, কারুর হলো নাকি এটা? কারুর হলো এটা? আর এটা হয়েছে কারুর? আর এই প্রবলেমটা কারুর হয়েছে নাকি বলো? না স্যার। আচ্ছা তাহলে দেখো, C1
রিয়েল ভ্যালু অফ জেড ইন্টু ডিজেড, এটাই তো। আচ্ছা, এখানটায় তোমাকে প্যারামেট্রিক ইকুয়েশন ধরে নিতে হবে। এক্স সমান হচ্ছে মানে ধরে নিতে হবে আর কস টি, আর ওয়াই সমান হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে টি, থিটা না লিখে টি লিখেছি, এটা যে টি। ওয়াই সমান হচ্ছে আর সাইন টি। তুমি যদি ধরো তাহলে কি বলতো, তাহলে রিয়েল মানে জেড সমান কত হবে? জেড সমান হচ্ছে কত হবে? জেড সমান হবে আর মানে এক্স প্লাস আই ওয়াই কস টি প্লাস আই সাইন টি। তাহলে এটা কত হবে বলো? রিয়েল ভ্যালু অফ জেড সমান কত হবে? রিয়েল ভ্যালু অফ জেড হবে মানে এটা হচ্ছে কি, তুমি যদি মানে প্যারামেট্রিক টিটা কোনখান থেকে 0 to 2 পাই পর্যন্ত হচ্ছে সার্কেল বরাবর, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে রিয়েল জেড মানে হচ্ছে আর কস টি, আর ডিজেড মানে হচ্ছে কি বলতো, ডিজেড সমান কি হবে? ডিজেড এর মানটা কত? মানে জেড সমান হচ্ছে কত? জেড জেড ডিজেড সমান কত হবে? ডিজেড সমান হবে আর মাইনাস সাইন টি প্লাস আই কস টি ইন্টু ডিটি, এটাই তো। এটা বসিয়ে দাও, মাইনাস আর সাইন টি প্লাস আই আর কস টি ইন্টু ডিটি সমান এটা কত হচ্ছে বলো? এটা হচ্ছে 0 to 2 পাই। হ্যাঁ, এখানটা হচ্ছে তোমার আর স্কোয়ার বেরিয়ে আসছে। এটার মান কত হচ্ছে বলো? এটা হচ্ছে কত? সাইন টি কস টি মাইনাস সাইন টি কস টি প্লাস আই ইন্টু কস স্কোয়ার টি ইন্টু ডিটি, এর মানটা কত হবে এবার মুখে মুখে বলো? আর এর মানটা, এই ইন্টিগ্রেশনের মানটা কত হবে? আরে প্রথমটা হচ্ছে সাইন টি কস টি মানে এইটা হচ্ছে জিরো হয়ে যাবে, এই জিনিসটা জিরো হয়ে যাবে। তাহলে এই জিনিসটার মানটা কত হবে? হাফ নাকি, মানে আই ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে হাফ হবে ইন্টু 2 পাই। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে হবে আই ইন্টু পাই আর স্কোয়ার। আই ইন্টু পাই আর স্কোয়ার হচ্ছে এর মানটা। আচ্ছা বলো তো, এটা কি রেডিয়াস ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তো নাকি, না এই যে ডিপেন্ডেন্ট হচ্ছে? এটা বলো, রেডিয়াস ডিপেন্ডেন্ট হচ্ছে মানে ডিপেন্ডেন্ট হচ্ছে। কিন্তু যদি আমি তাহলে রিয়েল ভ্যালুটা যদি আমি মানে রিয়েল এইটাকে যদি আমি করে দিই, তাহলে কিন্তু রেডিয়াস ডিপেন্ডেন্ট। কিন্তু যদি ধরো জেড জেড ডিজেড যদি করি, তাহলে কিন্তু রেডিয়াস ইন্ডিপেন্ডেন্ট হবে। যদি জেড ডিজেড করি তখন কিন্তু রেডিয়াস ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা বলো, পরের ইন্টিগ্রেশনটা কি হচ্ছে বলো তো? পরেরটা কি হবে বলো? মানে অর্ধবৃত্ত বরাবর যদি করি তাহলে কি হবে? মানে কন্টুরটা যদি এই যে অর্ধবৃত্ত হয়, সেক্ষেত্রে এর মানটা কত হবে? ইন্টিগ্রেশনটার মান কত হবে? মানে সি টুর লিমিটটা কি 0 to π হয়ে যাবে? হ্যাঁ, 0 to π হয়ে যাবে। মানে ওখানে π/2 আই আর স্কয়ার মানে π/2 হবে একটা। হুম, মানে এটা হচ্ছে আই পাই আর স্কোয়ার বাই 2 হবে। পরেরটা হবে using C2 as the contour, তাহলে কত হবে? C2 রিয়েল ভ্যালু অফ জেড ইন্টু ডিজেড, এটা সমান কত হবে? 0 to π। তাহলে একই জিনিস হবে, মানে একই আর কস টি, আর এটা হচ্ছে মাইনাস আর সাইন টি প্লাস আই আর কস টি ইন্টু ডিটি, মানে একই মান, শুধু লিমিটটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আলটিমেট এটা কি হবে? এটা হবে হাফ ইন্টু আই পাই আর স্কোয়ার। এটাও কিন্তু রেডিয়াস ডিপেন্ডেন্ট, কন্টুরের রেডিয়াসের উপর নির্ভর করছে। এবারে 3 নম্বর, ইউজিং C3। C3 মানে কি বলতো? C3A প্লাস C3B অ্যাজ কন্টুর।
তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে দেখাও, আমি দেখাচ্ছি জিনিসটা। এই ত্রিভুজ বরাবর কি হবে, এই ত্রিভুজ বরাবর কি হবে, এবার করো দেখি, এই ত্রিভুজ বরাবর কি হবে বলো, ইন্টিগ্রেশনটা করো দেখি। ত্রিভুজ বরাবর কি হবে গো, কেউ বলতে পারবে? এই ত্রিভুজ বরাবর কি হচ্ছে বলো, ত্রিভুজটা দেখাচ্ছি আমি। ইসিতা কুইটি, এই ত্রিভুজ বরাবর কত মান হচ্ছে? করছি স্যার। করো 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 করো, কারণ এইগুলো দেখো, এইগুলোই কিন্তু মানে বেশি নাম্বার আসে আর কি, বড় কোশ্চেন আসে এগুলো থেকে। যে পদ্ধতিতে করবে করো না, সবার কি একই পদ্ধতি হবে এমন কোনো মানে নেই, কিন্তু আমার উত্তরটা এলেই হলো, কারণ তোমার তো এমসিকিউ ব্যাপার, এবিসিডি, আর নেটের তোমার প্রসেস ঠিক থাকলেই হলো। স্যার স্ক্রিন রেকর্ডটা করুন স্যার, এই ভিডিওটা পরেও লাগতে পারে। স্ক্রিন রেকর্ডার হচ্ছে গো। স্যার টাইম দেখাচ্ছে না ওভার, কি জানি পজড হয়েছে। পজ না হয়নি, চলছে এটা, কেন হচ্ছে কি জানি। স্যার কালকের ভিডিওটা আপলোড করা আছে? না না, আপলোড করা হয়নি, করে দেবো করে দেবো করে দেবো। বলবেন ওটা একটু করো করো দেখি, মানে মানে এটা এই ত্রিভুজ বরাবর মানে ইন্টিগ্রেশনটা করো, মানে চিন্তা করো না ত্রিভুজ বরাবর কি হবে, মানে সবার যে একই পদ্ধতি হবে তা নয়, দেখা যাবে তোমাদের পদ্ধতিটা অনেক হয়তো শর্ট হচ্ছে, হতেই পারে। মানে এখানটায় সি থ্রি এর বরাবর, মানে টি ইজিক্যাল টু 0 থেকে টি ইজিক্যাল টু 1 পর্যন্ত কিন্তু। দেখো এটাকে আমি প্যারামেট্রিক সমীকরণটা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে এইভাবে লিখতে পারি, দেখো সি থ্রি এ বরাবর জেড সমান হচ্ছে 1 মাইনাস টি ইন্টু আর প্লাস আই টি আর along the for 0 t is equal to 0 to 1,
এটা লিখতে পারা যায় নাকি দেখো, এখানটায় হচ্ছে দেখো আর ইজিক্যাল টু মানে এখানটা এই জায়গাটায় কিন্তু টি ইজিক্যাল টু 0, মানে এই যে এই জায়গাটায় আর মানে যেখান থেকে আরম্ভ হচ্ছে সেটা টি ইজিক্যাল টু 0 থেকে টি ইজিক্যাল টু 1 পর্যন্ত, মানে যেদিক থেকে আরম্ভ হচ্ছে টি ইজিক্যাল টু 0 থেকে টি ইজিক্যাল টু ধরো 1 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে কত 1, তাহলে 1 মাইনাস টি ইন্টু আর প্লাস আইটি আর মানে হচ্ছে এইটা আর কি। তার এবং C3b টা হচ্ছে কত জেড ইজিক্যাল টু মাইনাস এস আর প্লাস আই ইন্টু 1 মাইনাস এস ইন্টু আর ফর এস হচ্ছে 0 টু 1 এই পর্যন্ত। এবার এটাকে তোমার এটা যে এইগুলো যে প্যারামেট্রিক ইকুয়েশন, এখানে এস হচ্ছে কি মানে বাম দিকের এটাকে তুমি এস ধরো আর ডান দিকেটা তুমি টি ধরো, তাহলে এইখানটা তুমি বসিয়ে দাও, বসালে কি হবে, বসালে হচ্ছে তোমার প্যারামেট্রিক ইকুয়েশনটা স্যার কোথায় পাবো? এই যে C3 আর C3b টা ধরলে আরে কি তুমি অন্য প্যারামেট্রিক ইকুয়েশন ধরতে পারো, মানে এই প্যারামেট্রিক ইকুয়েশন যে হবে এমন কোনো মানে নেই। আমি এখান থেকে টি ইজিক্যাল টু 0 থেকে ধরছি, টি ইজিক্যাল টু 0 থেকে টি ইজিক্যাল টু 1 পর্যন্ত, তাহলে এক্স কম্পোনেন্টটা তাহলে কি হচ্ছে বলো, মানে যে কোনো একটা তুমি পয়েন্ট নাও, তাহলে এটা কি টি ইজিক্যাল টু 1 থেকে টি ইজিক্যাল টু 0 থেকে টি ইজিক্যাল টু 1 পর্যন্ত, তাহলে যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে হ্যাঁ তাহলে কি হবে, মানে এক্স কম্পোনেন্টটা কি হবে, এক্স কম্পোনেন্ট হবে 1 মাইনাস টি ইন্টু আর, আর ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে ওয়াই তো একটাই, ওয়াই হচ্ছে তোমার হচ্ছে আই মানে 0 থেকে হচ্ছে তোমার এ পর্যন্ত আই আর পর্যন্ত, তাহলে আই টি আর এইটা হচ্ছে ব্যাপার। দাঁড়াও টি ইজিক্যাল টু তুমি যে বলছো তো, দেখো টি ইজিক্যাল টু তুমি 0 বসাও, এই জায়গাটায় তুমি এই জায়গাটায় টি ইজিক্যাল টু 0 বসাও, তাহলে কত হচ্ছে জেড ইজিক্যাল টু কত হচ্ছে বলো, জেড ইজিক্যাল টু আর আর হচ্ছে দেখো জেড ইজিক্যাল টু আর হচ্ছে কোন পয়েন্টটা বলো তো, যে মানে এই নিচের যে পয়েন্টটা এই যে পয়েন্টটা এটা হচ্ছে জেড ইজিক্যাল টু আর, আর এই পয়েন্টটা টি ইজিক্যাল টু 1 বসাও, তুমি টি ইজিক্যাল টু তুমি 1 বসাও, 1 বসালে এটা কত হবে, এটা হবে আই টি আর মানে উপরের পয়েন্টটা আই টি আর, এই যে উপরের পয়েন্টটা না মানে আই টি আর টি ইজিক্যাল টু 1, 1 মানে হচ্ছে আই আর। কি গো পড়লো, এটা পড়লো বলো, পড়লো কি পড়লো না বলো? আবার নিচে এদিকের পয়েন্টটা তুমি দেখো, মানে এদিকের যে প্যারামেট্রিক ইকুয়েশন প্রথমে তোমার আরম্ভ হচ্ছে মানে অনুরূপ ভাবে আর কি। কে কি বলছিল বলো, বোঝা গেছে এটা এটা হচ্ছে কেন এস ধরতে ইজিক্যাল টু যাবো 0 থেকে এস ইজিক্যাল টু 1। হ্যাঁ এবারে তুমি এইখানটা তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি কি পাবে 0 টু 1 1 মাইনাস টি ইন্টু আর, 1 মাইনাস টি ইন্টু আর মানে রিয়েল ভ্যালু অফ জেড মানে কি, মানে ইমাজিনারি পার্টটা তুমি নিবে না। কে আবার এলো এতক্ষণ পরে, পরপর স্টুডেন্ট কমার কথা কিন্তু আমার এখানটা স্টুডেন্ট বাড়ছে। আর ডিজেড মানে হচ্ছে কত হচ্ছে, ডিজেড মানে হচ্ছে মাইনাস আর প্লাস আই আর ইন্টু ডিটি, তাহলে এটা কত হচ্ছে প্লাস প্লাস আর একটা আছে যে আর একটা দাঁড়া এস দিয়ে তুমি যে মানে এদিকেরটা মানে থ্রি বি বরাবর, তাহলে কত হচ্ছে এস ইজিক্যাল টু 0 টু 1, এটা হবে মাইনাস এস আর মানে রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্টটা তাহলে মানে ডিজেড সমান কত হচ্ছে মাইনাস আর আই আর ইন্টু ডিএস সমান কত হচ্ছে, এটা বসালে এটা হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার মাইনাস 1 প্লাস আই প্লাস হাফ ইন্টু আর স্কোয়ার 1 প্লাস আই, এটা বসালে এটা কত হবে, এটা হচ্ছে হবে আই ইন্টু আর স্কোয়ার। তাহলে এটাও কিন্তু আর এর উপর ডিপেন্ডেন্ট নাকি,
এই ত্রিভুজের এটাও কিন্তু আর এর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ রিয়েল ভ্যালুর উপর যদি তুমি ইন্টিগ্রেশনটা করো তাহলে কিন্তু সেটা কন্টুরের উপর ডিপেন্ড করছে, কন্টুরের উপর কিন্তু ডিপেন্ড করছে। এইখান থেকে তোমার কচি মানে এগুলোকে আসার পরে আমি কচিতে চলে যাব। অর্থাৎ তুমি কি দেখতে পাচ্ছ বলতো, মানে এটাই হচ্ছে কচি ইন্টিগ্রাল মানে থিওরিম এখান থেকে আসছে। এবারে আমি আসছি কচি ইন্টিগ্রাল থিওরি। তোমাদের যদিও হয়ে গেছে তাও তোমাদের মানে জিনিসটা আগে রিভাইজ হচ্ছে পরপর। কচিজ থিওরিম, আচ্ছা কচিজ থিওরিমটা কি? কচিজ থিওরিমটা কি? কচিজ থিওরিম স্টেটস দ্যাট that if fz is an analytic function, যদি fz টা একটা অ্যানালাইটিক ফাংশন হয়, অ্যানালাইটিক ফাংশন হয় এবং f ড্যাশ জেড যদি কন্টিনিউয়াস হয়, ইজ কন্টিনিউয়াস at each point, প্রত্যেকটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, উইদিন, আগের দিন আমরা এটা দেখেছিলাম, উইদিন হতে পারে আবার অন দা হতে পারে, অন দা মানে কন্টুর হতে পারে, অন এ ক্লোজড কন্টুর, উইদিন অ্যান্ড অন এ ক্লোজড কন্টুর, মানে কন্টুরের ভিতরে হতে পারে কন্টুরের উপরে হতে পারে পয়েন্টটা যদি হয়, দেন হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারবো এই থিওরি অনুসারে? বলো কচি ইন্টিগ্রাল থিওরিমটা কি? ক্লোজ পাথ লাইন ইন্টিগ্রেশন এফ জেড ডিজেড সমান হচ্ছে 0। তাহলে অ্যানালাইটিক হতে হবে, কোনো একটা যদি সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে কি এটা হবে? কন্টুরের মধ্যে বা কন্টুরের উপরে যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে কি এটা হবে বলো? না। মানে আগের দিনের যে প্রবলেমগুলো দেখিয়েছিলাম এগুলো সব সিঙ্গুলার পয়েন্ট আছে, সেই জন্য কিন্তু এটা হয়নি। মানে যদি অ্যানালাইটিক হয় এবং প্রত্যেকটা পয়েন্টে যদি মানে এই যে এফ ড্যাশ জেড যদি কন্টিনিউয়াস হয়, দুটো জিনিস হচ্ছে, এটা অ্যানালাইটিক হতে হবে আবার এফ ড্যাশ জেডও কিন্তু কন্টিনিউয়াস হতে হবে, মানে উইদিনের মানে ভিতরের কোনো পয়েন্টে বা উপরের কোনো পয়েন্টে, তাহলে কিন্তু এইটা বুঝতে পারছো তো? তাহলে এটাকে তুমি কিভাবে প্রমাণ করবে? এটা কিভাবে প্রমাণ করা যায়? মানে গ্রিনস থিওরিম সাহায্যে তুমি প্রমাণ করা যায়, টু ডাইমেনশনাল ডাইভারজেন্স থিওরিম, যেটাকে বলা যায় মানে গ্রিনস থিওরিম। অ্যাকর্ডিং টু অ্যাজ পার গ্রিনস থিওরিম, গ্রিমস থিওরিম থেকে আমরা কি বলতে পারি? ইন এ প্লেন if p and q are two functions, যদি দুটো ফাংশন হয়, functions with continuous first derivatives within, if p and q are the two functions with continuous first derivative within and on a closed contour C, মানে যে মানে কি বাউন্ডিং এ ডোমেন আর, দেখাচ্ছি আমি, বাউন্ডিং এ
ডোমেন আর, অর্থাৎ ধরো এইটা একটা ক্লোজড কন্ট্যুর, এটা হচ্ছে সি, আর ভিতরের যে ডোমেনটা সেটা কি, ভিতরের যে ডোমেনটা সেটা যদি আর হয়, অর্থাৎ এইটা হচ্ছে সি এবং বাইটা হচ্ছে সিটা হচ্ছে ক্লোজড কন্ট্যুর এবং ভিতরের ডোমেনটা যদি আর হয়, তাহলে ইন দা এক্স ওয়াই প্লেন তাহলে আমরা কি বলতে পারবো বলতো, মানে গ্রিনস থিওরি অনুসারে কি বলতে পারবো, ডাবল ইন্টিগ্রেশন আর ডেল পি ডেল এক্স প্লাস ডেল কিউ ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই সমান কত হবে, ক্লোজ প্লাস, এটা কত হবে বলো, এটা কত গ্রিনস থিওরি বলো, আর তোমরা তো বলতে থাকবে। পি এবং কিউ যদি দুটো মানে দুটো যদি ফাংশন হয়, যেটা হচ্ছে যার ফার্স্ট ডেরিভেটিভ হ্যাঁ কন্টিনিউয়াস হয়, তাহলে এটা কি হবে বলো, আরে গ্রিনস থিওরেমটা কি হচ্ছে, আরে বলো, এটা সমান কত হবে, এটা সমান হবে পি ডিওয়াই মাইনাস কিউ ডিএক্স। এটা যদি 1 নম্বর সমীকরণ হয় কচিস থিওরিম, ধরো এটা হচ্ছে গ্রিনস থিওরিম, কি বলতে পারি তো নাকি, এটা বলো বলো, এটা বলতে পারি না বলো, স্যার বলো। তাহলে এবারে দেখো, উইথ এফ জেড যদি আমরা ইউ প্লাস আইভি বলি, ইউ হচ্ছে রিয়েল পার্ট এবং আইভি হচ্ছে ইমাজিনারি পার্ট, এবং ডি জেড সমান যদি তোমার ডি এক্স প্লাস আই ডি ওয়াই হয়, হ্যাঁ দেন তাহলে এই যে ইন্টিগ্রেশনটা, কোন ইন্টিগ্রেশনটা, ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন এফ জেড ডি জেড সমান এটা কি হবে, এটাকে আমরা বলতে পারি ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন হ্যাঁ এফ জেড মানে হচ্ছে ইউ প্লাস আই ভি ইন্টু ডি এক্স প্লাস আই ডি ওয়াই। এটা যদি 4টা টার্ম আসবে, কি কি 4টা টার্ম আসবে, রিয়েল টার্ম আসবে আর ইমাজিনারি পার্ট আসবে। আচ্ছা রিয়েল পার্টটা কি, রিয়েল পার্টটাকে তুমি আমি স্টেপ জাম্প করে লিখছি, সি, এটা হচ্ছে ইউ ডি এক্স মাইনাস ভি ডি ওয়াই, এটা হচ্ছে রিয়েল পার্টটা, আর ইমাজিনারি পার্টটা কি, ভি ডি এক্স প্লাস ইউ ডি ওয়াই। কি বলা যায় না বলো, তাহলে তুমি গ্রিনস থিওরিম অ্যাপ্লাই করো, গ্রিনস থিওরিম অ্যাপ্লাই করলে কি হবে, ইউজিং গ্রিনস থিওরিম আমরা কি বলতে পারি বলো, ফার্স্ট ইন্টিগ্রেশনটা কি হবে, ডাবল ইন্টিগ্রেশন, এটা কি হবে ডেল ইউ, বলো এটা কত হবে, ডেল মাইনাস ইউ ইন্টু ডেল ওয়াই, এটা বলতে পারি দেখো আগের যে সমীকরণ থেকে, এই যে আগের যে গ্রিনস থিওরি মানে 2 নম্বর সমীকরণ থেকে, 2 নম্বর সমীকরণ থেকে এটা বলতে কি বলতে পারি, এটা ডেল পি ডেল এক্স প্লাস ডেল কিউ ডেল ওয়াই, তাহলে এটা প্লাস ডেল মাইনাস ভি ডেল এক্স ইন্টু ডিএক্স ডিওয়াই, এটা বলতে পারি না বলো, বলো এটা বলতে পারা যায় নাকি পারা যায় না বলো, আরে প্রথমে, আরে তোমরা এটা বুঝতে পারছো না মানে কি বলতো, আরে এটা হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই। স্যার আগের পেজে হ্যাঁ বলো এটা বলো, পির সঙ্গে কে আছে, দাঁড়া পির সঙ্গে হচ্ছে ডেল ইউ, মানে পির সঙ্গে কে আছে, ডেল ওয়াই সঙ্গে কি আছে, ডেল ওয়াই এখানটা কি বলতো মাইনাস ডেল পি, দাঁড়াও তোমাদের, আচ্ছা তাহলে স্যার মাইনাস ইউটা লিখে দাঁড়াও মাইনাস সিটা কেন লিখলাম, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, এটা বলো, আচ্ছা ডি ওয়াই এর সঙ্গে কে আছে বলো, এখানটা কে আছে বলো তো, এখানটা মাইনাস ভি আছে,
নাকি? তাহলে এটা বলতে পারি ডেল মাইনাস ভি বাই ডেল এক্স বলতে পারি। এখানটা পি মানে হচ্ছে কি বলতো, এখানটায় ডেল ওয়াই সঙ্গে মাইনাস ভি, আর ডিএক্স এর সঙ্গে কি আছে, ইউ আছে। তাহলে এটা বলতে পারি আমরা এখানটা ইউ মানে কি বলতো, এখানটা ইউ মানে কি, মাইনাস কিউ। তাহলে এটা বলা যায় এটা হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই বলা যায়, বলো, একই তো জিনিস, ইন্টু ডিএক্স ডিওয়াই। এটা বলতে পারি না বলো। আই ডাবল ইন্টিগ্রেশন আর, এটা কি বলা যায় বলো তো, এটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স মাইনাস ডেল ভি ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই। এই তো ব্যাপার, বলো। এটা সমান ধরো 4 নম্বর সমীকরণ। তাহলে এবারে কচি ইফ এফ জেড ইজ অ্যানালাইটিক, এফ জেড যদি অ্যানালাইটিক হয়, এবং তাহলে কচি রাইম্যান রিলেশন থেকে আমরা কি বলতে পারি বলতো, সিআর রিলেশন কাছে লাগিয়ে কি বলতে পারি বলো। সিআর রিলেশন কে মানে অ্যানালাইটিক হয়, সিআর রিলেশনটা কি বলতো, ডেল ইউ ডেল এক্স সমান কত, ডেল ই ডেল এক্স সমান কত, ডেল ভি ডেল ওয়াই, আর একটা কি ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স বলতে পারি। এটা কচি রাইম্যান ইকুয়েশন প্রথমে একেবারে। তাহলে সেখান থেকে আই সমান কত হবে বলো, প্রথমটা এটা কত হবে, আর এটা তো জিরো হয়ে যাবে। কেন বলো তো, এটা মাইনাস ডেল ভি ডেল এক্স সমান হচ্ছে কত, এটা হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল ওয়াই মাইনাস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই, এটা জিরো হয়ে যাবে। তারপরেটা আই আর, বলো ডেল ইউ ডেল এক্স সমান কত হবে, ডেল ভি ডেল ওয়াই মাইনাস ডেল ভি ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই, এটা কাটাকাটি হয়ে যাবে। এটা আলটিমেট কত হবে বলো, জিরো হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনটা হলো ক্লোজ প্লাস লাইন ইন্টিগ্রেশন, এটা প্রমাণিত হলো, কচিস থিওরিম প্রমাণ হলো, বলো। তাহলে কচিস থিওরিম প্রমাণিত হয়ে গেল। না কারোর কোনো কোশ্চেন আছে বলো। কিন্তু মানে এই যে জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, না হলে এ হবে না, বুঝতে পারছো তো। অ্যানালিসিটি অফ এফজেড, এফজেড উইদিন and on C, contour C being sufficient, এইটাই সাফিসিয়েন্ট কন্ডিশন। অর্থাৎ এফজেড যদি অ্যানালাইটিক হয় উইদিন এবং অন দা কন্টুর, এটাই সাফিসিয়েন্ট কন্ডিশন হয়। ওকে, ধরো একটা মানে এরকম একটা প্রবলেম আছে, ধরো প্রবলেম 2 করো। ধরো একটা এরকম একটা পয়েন্ট আছে, আমাদের ছবিটা আঁকতে হবে, দাঁড়াও। এইরকম একটা কন্টুর আছে, এটা এক্স, এদিকটা হচ্ছে ওয়াই। ধরো এইরকম একটা পয়েন্ট আছে হিস্টেসিস কার্ভের মতো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ধরো বি, এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে C2, এই রিজনটা হচ্ছে আর রিজন। ধরো এটা,
suppose 2 points A and B in the complex plane, are joined joined by two different paths. C1 and C2, so that if fz is an analytic function, fz is an কি হলো রে বাবা function on each path and in the region enclosed by the two paths, then the integral of fz is same along C1 and C2. C1 and C2 হবে। এটা কিভাবে হবে বলতো? বুঝতে তো পারছো নাকি? যদি মানে fzটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন হয় অন দা পাথ অ্যান্ড ইন দ্য রিজন এনক্লোজড বাই মানে আর রিজনে যদি মানে বা সি কার্ভের বরাবর যদি তোমার অ্যানালিটিক হয় তাহলে C1 বরাবর যা ইন্টিগ্রেশন fz এর যা ইন্টিগ্রেশন হবে C2 বরাবরের ইন্টিগ্রেশন একই হবে। এটা কিভাবে হবে বলো তো? এটা কিভাবে হবে বলো? বলো এটা কিভাবে হবে? মুখে মুখে বলো, মুখে মুখে বলো, আমি মানে লেখার দরকার নেই। মানে এটা fzটা হচ্ছে আর রিজনে হচ্ছে অ্যানালাইটিক নাকি? আচ্ছা এটা কিভাবে হবে বলো? বলো। হ্যাঁ এটা ওইখান থেকেই আসছে। অর্থাৎ কচি ইন্টিগ্রাল থিওরিম থেকে আমরা কি বলতে পারি? ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন fz dz সমান হচ্ছে 0, মানে অ্যানালাইটিক হলে এটাই হবে এবং কন্টিনিউয়াস হবে fz ড্যাশ যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটা হবে। তাহলে বলো অ্যালং দা পাথ c1 বরাবর তুমি ইন্টিগ্রেশনটা করো, তাহলে fz dz মাইনাস c2, কারণ এটা অপোজিট ডিরেকশনে আছে, c1 c2 অপোজিট ডিরেকশনে আছে সেই কারণে এখানে মাইনাস করলাম। fz dz ইজ ইকুয়াল টু ক্লোজড পাথ c1 মাইনাস c2, এই জন্য c1 c2 অপোজিট ডিরেকশনে আছে, fz dz সমান হবে 0 হবে। তাহলে অ্যাকর্ডিং টু ইউ মানে কচি, অর্থাৎ since c1 minus c2 forms a closed contour, enclosing R, তাহলে আমরা কি বলতে পারি? এটা 0 হবে তো নাকি? 0 হয়ে গেলেই এটা তোমার এটা হবে c1 বরাবর তোমার যে তাহলে এটা হবে c1
এফ জেড ডি জেড সমান হবে সি টু এফ জেড ডি জেড। এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। মানে এই যে মানে সি ওয়ান বরাবর এবং সি টু বরাবর ইন্টিগ্রেশনের ভ্যালুটা সমান। দেখো দুটো আমি কন্টুর আমরা এ করতে পারি, দুটো কন্টুর আমরা এ করতে পারি কচি মানে ইয়ে থেকে। ভালো করে দেখো, এইরকম একটা কন্টুর, একটা কন্টুরের ভিতরে আরেকটা কন্টুর আমরা কনসিডার করতে পারি। ধরো এটা একটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস। একটা কন্টুর আছে, ধরো এইরকম একটা কন্টুর আছে, এর ভিতরে আরে একটা ছোট্ট একটা আমি কন্টুর আমি কল্পনা করতে পারি, এবং দুটো বরাবর ইন্টিগ্রেশন কিন্তু একই হবে। এটা ধরো গামা, এই ছোটটা হচ্ছে গামা, এটা হচ্ছে গামা, আর বাইটটা হচ্ছে ধরো সি। বাইটটা যদি সি হয়, মানে সি বরাবর যা হবে সি গামা বরাবর তাই হবে। সি ওয়ান এটা যদি তোমার সি টু হয়, অর্থাৎ রেডিয়াসের উপর নির্ভর করবে না, আর কি, আর কিছু না। ধরো এটা যদি তোমার মানে সি বরাবর যা হবে গামা বরাবর তাই হবে, এই হচ্ছে ব্যাপার। মানে ইট ইজ পসিবল টু ডিফর্ম, আমরা গঠন করতে পারি এ ক্লোজড কন্টুর সি, ক্লোজড contour C into another contour gamma, into another contour gamma in such a way that the integral of the function fz, the integral of the function fz around each contour, around each of contours have the same value. কি এটা আমরা প্রমাণ করতে পারবো? মানে দুটো কন্টুর বরাবর, মানে সি বরাবর যা হবে গামা বরাবর তাই হবে। এটা কিভাবে প্রমাণ করবো বলো? এটা কিভাবে প্রমাণ করতে পারবো বলো? কেউ বলতে পারবে? মানে এটা হচ্ছে আর্গেন ডায়াগ্রাম, এই পুরোটা হচ্ছে আর্গেন ডায়াগ্রাম। গামাটা হচ্ছে সাফিসিয়েন্টলি মানে স্মল, এখানটায় হেয়ার সি অ্যান্ড গামা দুটো কন্টুরই আর্গেন ডায়াগ্রামে, ইন দ্য আর্গেন ডায়াগ্রাম কমপ্লেক্স প্লেনে আছে। ডায়াগ্রাম যেখানটায় গামা ইজ সাফিসিয়েন্টলি স্মল, স্মল, হ্যাঁ, এবং লাইজ ইন দা মানে সির মধ্যে অবস্থিত, and that it lies completely within C. সির মধ্যে অবস্থান করছে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এইটা, যেটা 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 প্রমাণ করতে হবে, সি বরাবর এফ জেড ডি জেড সমান গামা মানে ক্লোজড পাথ লাইনটি গামা বরাবর তুমি এফ জেড ডি জেড একই হবে। এটা কিভাবে হবে বলো? এটা কিভাবে হবে বলো? কেন এটা হচ্ছে কেন? এবং এফ জেড যদি অ্যানালাইটিক হয়, অবশ্যই অ্যানালাইটিক যদি হয়, না হলে হবে না। এফ জেড যদি এই মানে এই কন্টুরের মধ্যে মানে এই কন্টুরের মধ্যে মানে এই কন্টুরের মধ্যে মানে এই যে দুটো কন্টুর সি এবং গামার মধ্যে যদি অ্যানালাইটিক হয়, হ্যাঁ, এখানটা একটা কন্ডিশন আছে, ইফ
fz is analytic. Analytic between the contours. তাহলে এটা হবে, বলো এটা কেন এটা হচ্ছে কেন বলো, তোমরা কেউ বলতে পারবে? সৌম্যদীপ পাত্র, বলো এটা কেন, এটা মানে এটা হবে কেন? অনুয়ারা খাতুন, সৌম্যদীপ পাত্র আদৌ নেই, আদৌ নেই, দেখো তোমরা। হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো বলো, মানে এটা হবে আমি কেন? অরিত্র, আমার নেটটা খুব খারাপ চলছে, আমি অরিত্রের পাশে বসে ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, বলো বলো, মানে তুমি কি মেদিনীপুরে আছো নাকি? হ্যাঁ ও তাহলে তো কালকে আসতে পারবে তোমরা। হ্যাঁ, কালকে তো ওই জন্য বলছি কালকে বাড়ি যাবো। তাহলে কালকে তখন তো আমি অরিত্রের জায়গাটা আমি বলেছিলাম। মানে স্যার কালকে আমরা ক্লাসটা করে বাড়ি যাবো আর কি। আচ্ছা তাহলে সকালবেলা আমাদের বুধবার প্র্যাকটিক্যাল ছিল। বলো বলো বলো, এটা আচ্ছা যাই হোক আগে আগে মানে মানে আরেকটু পড়াবো আমি, তাহলে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে তুমি বলতে পারবে, বলো বলো এটা কেন হচ্ছে? মানে সি বরাবর, সির ভিতরে গামা আর একটা কন্টুর আছে, তাহলে সি বরাবর যদি ক্লোজ টু লাইন ইন্টিগ্রেশন যাওয়া হবে, মানে গামার বরাবর তাই হবে, যদি এফজেডটা হচ্ছে সি এবং গামা এর ভিতরে যে রিজনটা আছে তার মধ্যে যদি তোমার অ্যানালাইটিক হয় এবং এফ ড্যাশ জেড যদি কন্টিনিউয়াস হয় তাহলেই হবে, না হলে হবে না। আচ্ছা দেখো এখানে C1 এবং C2 প্যারালাল লাইন্স নাকি? হেয়ার হেয়ার টু ক্লোজ parallel lines C1 and C2, যেটা হচ্ছে কি করছে বলতো, জয়েন্ট সি অ্যান্ড গামা, সি এবং গামাকে যেটা জয়েন্ট করছে, হ্যাঁ হুইচ আর কাট to accommodate them. এবার যে নিউ কন্টুর, দ্য নিউ কন্টুর মানে ধরো টাও যদি বলি, এটাকে টাও, হ্যাঁ কি কি দিয়ে তৈরি, মানে পুরোটা হচ্ছে মানে হচ্ছে টাও কন্টুর, সো ফর্মড consist of C, C1, গামা অ্যান্ড C2, মানে পুরোটাকে আমরা বললাম কি বললাম, টাও টাও কন্টুর, পুরোটাকে, এটা নয় এটার পরেরটা। পুরোটাকে আমি টাও কন্টুর বললাম, তাহলে তোমরা বলো, তাহলে আমরা বলতে পারি মানে উইদিন দ্য এরিয়া বাউন্ডেড বাই টাও, মানে এফজেড ফাংশন ইজ অ্যানালাইটিক, ফাংশন এফজেড ইজ অ্যানালাইটিক, মানে কচি, তার কচি অ্যাকর্ডিং টু ইউজিং কচি থিওরিম, তাহলে আমরা কি বলতে পারি, কচি ইন্টিগ্রাল থিওরিম, কচিজ থিওরিম আমরা কি বলতে পারি বলো?
টাও এফ জেড ডিজেড সমান 0 বলতে পারি? বলো, পুরোটাকে যদি আমরা টাও বলি, টাও মানে পুরো যে কন্টুরটাকে যদি আমরা যেভাবে এভাবে যে গঠন হলো সেটাকে যদি টাও বলি, তাহলে এটাকে বলতে পারি। এবার দেখো C1 C2 হচ্ছে মানে অপোজিট ডিরেকশনে আছে। C1 এবং C2 এখানে ভালো করে দেখো, C1 এবং C2 হচ্ছে অপোজিট ডিরেকশনে আছে, তাহলে তারা পরস্পরকে ক্যান্সেল করবে। তাহলে আলটিমেট কি হবে? আলটিমেট এটা হবে, পরস্পরকে ক্যান্সেল করে দিলে এটা কি হবে? এটা হবে সি এফ জেড ডিজেড প্লাস ক্লোজ প্লাস লাইন ইন্টিগ্রেশন গামা এফ জেড ডিজেড, এটা হচ্ছে 0, যেহেতু C1 C2 পরস্পরকে যেহেতু ক্যান্সেল করে দিয়েছে, মানে অপোজিট ডিরেকশনে আছে। তাহলে গামাটাও হচ্ছে অপোজিট ডিরেকশনে দাঁড়াও। গামাটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো? গামাটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? গামা এবং সি দুটো অপোজিট ডিরেকশনে, গামা যদি ক্লকওয়াইজ হয় সিটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটাও তাহলে এরকম হবে। তাহলে এটা তাহলে গামাটা যদি ক্লকওয়াইজ হয় মানে সিটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ইফ গামা ইজ ক্লকওয়াইজ then C will be anti-clockwise. তাহলে এটা কি হবে? আলটিমেট ক্লোজ প্লাস লাইন ইন্টিগ্রেশন এফ জেড ডিজেড, এটা কি হবে? ক্লোজ প্লাস লাইন ইন্টিগ্রেশন গামা এফ জেড ডিজেড এর সঙ্গে সমান হবে। ইন্টিগ্রাল ফার্স্ট কচি ইন্টিগ্রাল ফর্মুলা। কালকে তোমরা তো আসছো, কালকে কিছুটা টেনে দেবো আমি, শুভদিবা আসবে, তারপর প্রবলেম করে দিলে হয়ে যাবে, ব্যাস কমপ্লেক্স স্টাডি হয়ে যাবে। এবারে আমি লেট আস নাও ডিসকাস অ্যাবাউট দ্য কচি ইন্টিগ্রাল ফর্মুলা। কচি ইন্টিগ্রাল ফর্মুলা, আচ্ছা বলো তো কচি ইন্টিগ্রাল ফর্মুলাটা কি? কেউ বলতে পারবে? আরে কচি ইন্টিগ্রাল ফর্মুলাটা কি কেউ বলতে পারবে? বলো কচি ইন্টিগ্রাল ফর্মুলাটা কি? আরে কচি ইন্টিগ্রাল ফর্মুলাটা কি? হোয়াট ইজ কচি ইন্টিগ্রাল ফর্মুলা বলো? সৌমদী পাত্র, কচি ইন্টিগ্রাল ফর্মুলাটা হচ্ছে states that if fz টা হচ্ছে অ্যানালাইটিক যদি ফাংশন হয়, if fz is analytic within and on a closed loop and on a closed contour C, and z0 is a point within C, দেন কি হবে বলো তো? বলো fz মানে fz0 সমান কত হবে বলো? যদি মানে কি বলে fz টা একটা অ্যানালাইটিক হয় উইদিন অনেক ক্লোজ কন্টুর সি হয় এবং z0 যদি মানে সির মধ্যে একটা পয়েন্ট হয়, উইদিন সি, উইদিন সি, তাহলে কি হবে? fz0 সমান কত হবে? 1/2i পাই আই ক্লোজ প্লাস লাইন ইন্টিগ্রেশন fz বাই z মাইনাস z0 ইন্টু dz। এটাই হচ্ছে কচি ইন্টিগ্রাল ফর্মুলা।
এটাকে বলা হচ্ছে কচি ইন্টিগ্রাল ফর্মুলা। এটা ধরো 5 নম্বর সমীকরণ। অর্থাৎ এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি কচি ইন্টিগ্রাল ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ভ্যালু অফ এ অ্যানালাইটিক ফাংশন, the value of an analytic function anywhere within a closed contour is uniquely determined by its value on the contour. অর্থাৎ কি একটা অ্যানালাইটিক ফাংশনের ক্লোজড কন্টুরের মধ্যে যা হবে সেটা হচ্ছে কন্টুরের উপরের যে ভ্যালু হবে সেটা একই হবে। বুঝতে পারছো তো? এই কচি ইন্টিগ্রাল ফর্মুলাটাকে আমরা প্রমাণ করতে পারবো। ধরলাম কচি ইন্টিগ্রাল ফর্মুলাটা কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। ধরো আগের যে ছবিটা আছে, আগের যে ছবিটা ভালো করে তোমরা দেখো, মানে আগে একটা গামা আছে, গামা হচ্ছে একটা মানে ক্লোজ সার্কেলের মধ্যে আছে। আগে মানে এই যে গামাটাকে আমরা যদি একটা ক্লোজ সার্কেল ধরে নিই তাহলে কি হবে? টেকিং গামা আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। কালকে তোমরা আসছো নাকি? হ্যালো, স্যার কটার সময় ঘুরতে বলেছে?